শীত শুরু হতে না হতেই শীতের পিঠাও তৈরি করে ফেললাম আর আমার ঠান্ডাও লাগিয়ে ফেললাম। আসলে এখন ওয়েদারটা এমন, কিছু সময় ঠান্ডা কিছু সময় গরম, আর আজকে খুবই অস্বস্তি লাগছিল। আর ঝাল ঝাল শুটকি ভর্তা ছিল জামাইয়ের আবদার, আর আমার শরীরেরও ডিমান্ড। এই এই দুটি কারণেই অনেকদিন পর এগুলো তৈরি করলাম। আর নারকেল দিয়ে হচ্ছে একদম দেশি মুরগি, তারপর হচ্ছে আমি কষা করব। এই খাবারটা ভীষণ মজা, আর আপনারা অবশ্যই যারা কখনো ট্রাই করেননি ট্রাই করবেন। মেলা থেকে যে সন্দেশ নিয়ে এসেছিলাম, এটা আজকে ট্রাই করব কেমন, আর ট্রাই করে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। এত বেশি মজা, আর যার জন্য এনেছিলাম উদ্দেশ্য করে সে ভীষণ পছন্দ করেছে আমার মেয়ে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি থেকে 2.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। আর একটা কনডেন্স মিল্ক এখানে দিব, চিনির পরিমাণটা কম দিব। যখন আমি কনডেন্স মিল্ক ব্যবহার করি তখন কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেই, তাহলে মিষ্টিটা খুব ভালো হয়। আর খুব সুন্দর একটা কালার চলে আসে দুধের ভিতরে, একটু লালচে কালার চলে আসে। আর দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়, এভাবে করলে খুব ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর চুষি পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বানাতে একটু কষ্ট। এই জন্য কিন্তু মেলায় যেই দেখেছি আর সুযোগটা একদমই মিস করিনি, কিনে ফেলেছি। আর ফিডব্যাকটা যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো ছিল। এখন মনে হচ্ছিল আমি আরও 1 প্যাকেট কেন কিনে নিয়ে আসি নেই, এটা ভাবছিলাম। আর এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি। এই নারকেলগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো নারকেলগুলো খুবই ভালো ছিল, আর একদম ফ্রেশ নারকেল, খেতে ভীষণ মজা ছিল। আর এখানে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু সিদ্ধ হতে সময় নিয়েছে, কারণ এগুলো যেহেতু শুকনো করা, এজন্য। আর আজকে হচ্ছে আপনারা আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, পিঠার বলক চলে এসেছে আর আস্তে আস্তে করে পিঠা হচ্ছে। আর পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল। অন্যদিকে হচ্ছে আমি এই শুটকি তৈরি করে নিচ্ছি। আর শুটকিটা কিন্তু আমি এভাবেই বরাবরই ভর্তা করি, আমার কাছে এই ভর্তাটা বেশ ভালো লাগে। আজকে আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি আর হচ্ছে একটু বাটা মশলা দিয়েছি আমি এখানে। তারপর হচ্ছে আমি এটা শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে সব রকম মুরগির যে রান্না করা মশলা সেগুলো দিয়েছি, আর দিব নারিকেল। মশলাটা কষিয়ে তারপর আমি হচ্ছে দেশি মুরগি রান্না করব। এখন আর পোলট্রি মুরগি খুব একটা খাওয়া হয় না, দেশি মুরগি খুব বেশি খাওয়া হয়, কারণ পোলট্রি মুরগিটা খেতে খেতে এখন আর ভালো লাগে না। চিকেন ফ্রাই খেতে বেশ ভালো লাগে, এছাড়া রান্না করে খুব একটা খাওয়া হয় না। আর আজকে শুটকি ভর্তাটা এত বেশি ভালো লেগেছিল, আমার ঠান্ডা লেগেছে এই জন্য নাকি জানি না, কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এভাবে করে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিব, তারপর একটু ব্লেন্ড করে আবার তেলের ভিতরে এটাকে বাগার দিব, তাহলে শুটকি ভর্তাটা অনেক বেশি মজার হবে। আর শুটকি ভর্তা একটু বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগে। এই যে ব্লেন্ড করে আমি হচ্ছে একদম মিহি করিনি, একটু আধা ভাঙা করে নিয়েছি, তাহলে কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে। আমার কাছে লইট্টা শুটকি সব থেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমি শুটকি খাওয়াই শিখেছি লইট্টা শুটকি দিয়ে। আপনাদের কোন শুটকি পছন্দ অবশ্যই জানাবেন। আর নারকেল দিয়ে এভাবে দেশি মুরগি রান্না করে কে কি খেয়েছেন বলবেন তো। আমি তো মানে আগে কখনো ট্রাই করিনি, এই যে 2-3 দিন ধরে ট্রাই করছি। বেশ ভালো লাগে, মুরগিটা কষালে এত মজা হয়। আর ওইদিকে শুটকিতে আমি ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি ভর্তা করব। আর এভাবে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে শুটকিটা ভর্তা করলে এত বেশি মজা লাগে, 1 প্লেট ভাত একদম নিমিষেই শেষ করা যায়। আর শুটকির রেসিপি যারা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি দিয়ে দিব। যদিও এই রেসিপি আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে, তারপর বলছি এখন খুব ভালোভাবে মুরগিটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আজকে রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই যে চিকেনের স্বাদটা একদমই ভালো আসে না। আর এই চিকেনটা একদম কষিয়ে রান্না করা হয়, গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা দেশি মুরগি অনেক বেশি পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করবেন। আর পোলট্রি মুরগি দিয়েও এই রেসিপিটা আমি করেছিলাম, সেটাও অনেক ভালো লেগেছিল। আর যেহেতু আমরা কালকে অনুষ্ঠানে গিয়েছিলাম, খাবার ওখান থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে একটু গরম করে নিচ্ছি বাবুর জন্য। খাই কিনা জানি না, তারপরও গরম করে রেখেছি, ফেলে দিব ওই জন্য। আর এখানে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটা একদম ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখন কিন্তু মুরগিটা একদম রান্না হয়ে গিয়েছে, কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আজকে
আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।